হরে কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম ছোট একটা ব্লগ। তো আমার স্ক্রিনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শরীয়তপুর সদরে অবস্থিত ধানুকা মনসা বাড়ি। অনেক বছর পুরানো একটা বাড়ি, মনসা মন্দির। এখানে প্রতি বছর এক নাম যোগ্য হয়ে থাকে। এই যে ইটগুলো দেখো, এখনো পর্যন্ত ইটগুলো কোনো কিছুই হয় না, অক্ষত রয়েছে। তো অনেক পুরানো একটা বাড়ি। তো মানুষের মুখে শোনা গেছে যে এই মন্দিরের যে উপরে অনেকাংশ, নিচে অনেকাংশ মানে ডেবে গেছে। তো আমরা দেখতে পাচ্ছ যে সুন্দর মনসা বাড়িটা। এটা অনেক পুরনো একটা ঐতিহ্য বাড়ি, প্রায় 600 বছর পুরানো একটা বাড়ি। তো এখানে ওই বাড়ির অনেক লোকজন বসবাস করে। তো প্রথমে একটা মন্দির দেখাইছে, তাই সেখানে উপাসনা করে। আর এই মন্দিরগুলো তো পুরাতনভাবে অক্ষত রয়েছে, কেউ সাহস পাচ্ছে না এটার ভিতরে যাইতে, কি আছে না আছে সেটাও দেখতে পাচ্ছে না। অনেক পুরাতন বাড়ি। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি যে মন্দিরের কথাগুলো বলতেছি, এই মন্দিরের চারিপাশে ঘুরাই ঘুরাই দেখালাম। দেখো, এখনও সেই পুরানো ঐতিহ্যবাহী যে মন্দির এখনও সেই অক্ষতভাবেই আছে, কিন্তু কিছুটা মাটির নিচে ডুবে গেছে। তো সবাই লক্ষ্য করে দেখো কত নিখুঁত তাদের তৈরি করা এই মন্দিরটি, সেই শত শত বছর আগের পুরানো মন্দির। পুরাতন কিছু নিদর্শন কারি না ভালো লাগে দেখতে, সবারই অনেকে ভালো লাগে। তো বন্ধুরা, লোকেশনটা আমি অবশ্যই বলে দিয়েছি। সবাইকে নমস্কার।